বন্ধুরা, তোমাদেরকে আজ আমি দেখাবো মাছের ডিমের কারি রান্না করে। দেখতে থাকো। আমি মাছের ডিমগুলিকে পিস পিস করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার মাছের ডিমগুলি আমি ভালো করে লাল করে ভেজে তুলব। মাছের ডিমগুলি প্রায় ভাজা হয়ে আসলো, আর একটু ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলেই তুলে নেব। দেখতে থাকো। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লাল করে ভেজে নিয়েছি। ভাজার সময় আমি একটা থালা দিয়ে একটু ঢাকাও দিয়েছিলাম, কারণ ডিমগুলি খোলা অবস্থায় ভাজা করলে ভেতরে একটু কাঁচা থেকে যায়। ঢাকা দিয়ে ভাজা করেছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতে থাকো। এবার এভাবে কেটে রাখা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে আবার তেল দিয়ে গরম করে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে ফেলব। তুলে তারপর কড়াইতে ফোড়ন দেব। তারপর দিতে থাকো। এবার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ, রসুন আর আদা এই তিনটে জিনিস একসঙ্গে, এবার আমি এতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু কষাবো। এবার আমি মাছের ডিম আর আলু ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম, দিয়ে জল দেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো। কারিটা আমার হয়ে গেছে। এবার আমি কুচানো কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়ব। কাঁচা লঙ্কার ঝালের একটা সুন্দর গন্ধ বেরাবে, সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা এইসবেরও একটা ফ্লেভার সুন্দর বেরাবে। হালকা তেল মশলায় সুস্বাদু।